আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের ইসলামের খেদমতের জন্য, প্রচার প্রসারের জন্য কিছু মানুষ পাঠাইবেন রোম দেশে, যে ওই দেশে ইসলামের প্রচার প্রসার ঘটবে। এই কারণে উনি যখন বাদশাহ, উনি যখন আমিরুল মুমিনিন হইলেন, সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন, একত্রিত করলেন। সাহাবায়ে কেরামরা একত্রিত হইলেন। নবীজি ওই সমস্ত সাহাবীদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে রোম দেশের খেদমতের জন্য যাচাই করলেন, বাছাই করলেন। একটা কাফেলা নির্ধারণ করলেন এবং ওই কাফেলার একজন আমির বানায়া দিলেন। আর ওই কাফেলার আমিরের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত উমর কাফেলাকে রোম দেশের উদ্দেশ্যে পাঠাইয়া দিলেন, যাও তোমরা ইসলামের খেদমত করো, ওই দেশে যাইয়া ইসলামের প্রচার প্রসার ঘটাও। ওই খবরটা আবার রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস পাইছে। এই কারণে সে তার দেশের মধ্যে জাহাতে করিয়া নবীজির এই সাহাবীরা ঢুকতে না পারে, আর ঢুকলে পরে যাতে সাথে সাথে যাদেরকে বন্দী করিয়া গ্রেফতার করিয়া তার দরবারে আনা হয়, এই কারণে সে কিছু সৈন্য দেশের চতুর্দিকে সরাইয়া ছিটাইয়া দিছে, যে যাও, আমি খবর পাইছি হযরত উমর নাকি আমার দেশে ইসলামের খেদমতের জন্য, প্রচার প্রসারের জন্য তার কিছু সাথীবর্গ আমার দেশে প্রেরণ করতেছে, পাঠাইতেছি। তোমরা চতুর্দিকে খোঁজ নাও, তালাশ করো, এদেরকে যেখানেই পাইবা আমার দরবারে নিয়ে আসবা। ওইদিকে হযরত উমরের নির্দেশ পাইয়া কাফেলা রোম দেশের উদ্দেশ্যে রওনা দিছে। কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে রোম দেশে ঢুকছে। ঢুকার সাথে সাথে ওই যে বলছিলাম, রোম সম্রাট হিরাক্লিয়াস সৈন্য পাঠাইয়া দিছে চতুর্দিকে, ওদেরকে যেখানেই পাইবা গ্রেফতার করিয়া, বন্দী করিয়া আমার দরবারে নিয়ে আসবা। তো কাফেলাটারে রোমের সম্রাট তার সৈন্যরা ওই কাফেলাকে গ্রেফতার করে ফেললো, বন্দী করে ফেলছে। কাফেলাকে নিয়ে রোম দেশের সম্রাট হিরাক্লিয়াসের দরবারে হাজির করা হইল। এবার রোমের সম্রাট হিরাক্লিয়াস কাফেলার আমির যিনি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওনাকে উদ্দেশ্য করে রোম দেশের সম্রাট বলতেছে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভাইরা আমার, রোমের সৈন্যরা যখন কাফেলাকে বন্দী করিয়া, গ্রেফতার করিয়া রোমের বাদশার কাছে নিয়ে গেছে, এবার রোমের বাদশাহ হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি, আমি খবর পাইছি, আমি সংবাদ পাইছি, তোমরা তোমাদের মুহাম্মাদের ধর্ম প্রচার প্রসারের জন্য আমার দেশে আগমন করেছ। আরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি মুহাম্মাদের ধর্মের প্রচার প্রসারের জন্য তোমরা আমার দেশের ভিতরে ঢুকেছ। আরে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি কি বলি তুমি ভালো করিয়া শোনো। আরে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রোমের বাদশাহ হিরাক্লিয়াসের 2টা না, 3টা না, 4টা না, 5টা না, একটি মাত্র কন্যা সন্তান আমার আছে, একটি মাত্র মেয়ে আমার আছে। ও কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছাড়িয়া আমাদের ধর্ম, খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে আমি রোমের বাদশাহ কথা দিলাম, আমার একমাত্র কন্যা সন্তানকে তোমার সাথে বিয়া দিয়া দিব। আমার, আমি বলছিলাম যেহেতু আমরা ঈমানদার, আমাদের কেউ বিপদের সম্মুখীন হইতে হবে, আমাদের উপরে ওই বিপদ আসবে, মুসিবত আসবে, এইগুলা রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দিবে। বিপদে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া আমরা আমাদের ঈমান বিক্রি করে দেই কিনা, এটা রব্বুল আলামিন দেখতে চায়। ভাইরা আমার,
দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা হিরাক্লিয়াস প্রথমেই লোভ দেখাইতেছে, অফার দে ও কাফেলার আমির, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়া দিয়া দিব। শুধু তাই নয়, ও নবীর সাহাবী, ও কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া আমাদের খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে আমি রোমের বাদশাহ কথা দিলাম, আমার দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখিয়া দিব। দুইটা লোক দেখায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ঈমান ছাড়ার জন্য। একটা লোক, আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়া দিয়া দিমু, আরেকটা হইল আমার দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখিয়া দিমু। দেখো কি করবা, কোনটা করবা? মুহাম্মদের ধর্মের উপরেই থাকবা না এই অফার গুলা গ্রহণ করবা? ভাইরা আমার, রোমের বাদশার বক্তব্য শেষ হইছে। এবার কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া, চিৎকার দিয়া রোমের বাদশার সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলা দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকুতুহু। বের আমার, যখন রোমের বাদশার বক্তব্য শেষ হইছে, এবার কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করিয়া দাঁড়াইয়া রোমের বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া হিরাকলু, হে রোমের বাদশাহ, হে রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, ওয়াল্লাহি, আমি আমার মালিকের শপথ করে বলছি, আমি আমার রবের কসম খেয়ে বলছি, আমি আমার প্রভুর শপথ করে বলতেছি, লাউ উরিদাত আলাদ দুনিয়া কুল্লুহা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আরে রোমের বাদশাহ, তুমি রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, আমারে লোভ দেখাইছো, অফার দিয়েছো, আমি যদি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের ধর্ম যদি আমি ছেড়ে দেই, তাহলে তুমি আমারে বলছো তোমার রোম দেশের অর্ধেক রাজত্ব আমারে দিবা। আর রোমের বাদশাহ, তুমি আমার এই কথাটা বলো নাই যে তোমার রোমের পুরা দেশের রাজত্ব আমারে দিবা, তোমার পুরা দেশের রাজত্ব আমার নামে লিখিয়া দিবা, এই কথাটা তুমি আমারে বলো নাই, বরং তুমি আমারে বলছো তোমার রোমের অর্ধেক রাজত্ব আমার নামে লিখিয়া দিবা। আর রোমের বাদশাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলি একটু ভালো করিয়া শুনো রে। ও রোমের বাদশাহ, তুমি যদি তোমার রোম দেশের পুরা রাজত্ব আমার নামে লিখিয়া দাও, আর রোমের বাদশাহ শুধু তাই নয়, পুরা রাজত্ব না, শুধুমাত্র রোমের রাজত্ব না, ও রোমের বাদশাহ, তুমি যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পুরা পৃথিবীর রাজত্ব যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে লিখিয়া দাও, আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকুতুহু। রোমের বাদশাহ, তুমি ভালো করিয়া শুনে রাখো, তুমি যদি আমার এই পুরা গোটা দুনিয়ার খেলাফতিও যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে লিখিয়া দাও, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সেকেন্ডের জন্য হলেও মুহাম্মদের ধর্ম ছাড়ব না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে বেকুব, তুমি আমারে কইছো তোমার দেশের অর্ধেক রাজত্ব দিবা, আর আমি কই তোমার দেশের অর্ধেক রাজত্ব না, তুমি যদি তোমার পুরা দেশের রাজত্ব আমারে দেও,
শুধুমাত্র তোমার রোম দেশের না, পুরা পৃথিবী যদি আমার নামে লিখিয়া দাও যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমারে পুরা পৃথিবীর রাজত্ব লিখিয়া দিলাম, তারপরেও তো বেটা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদের ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ। এখন রোমের বাদশাহ দেখলো না, প্রথম অফার, প্রথম কৌশলী কাজ হয় না, এখন ভিন্ন কৌশল অবলম্বন করে। দেখবেন সমস্ত বেঈমানেরা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য, ইমানদারদের ইমানকে ছিনায়া নেওয়ার জন্য একের পর এক ফন্দি আটে, একের পর এক কৌশল অবলম্বন করে। এক কৌশলে কাজ হয় না তো আরেক কৌশল অবলম্বন করে। মানে যেভাবেই হোক ইমানদারের কাছ থেকে ইমান নামক সম্পদ ছিনায়া নিতে হবে। এই কারণে রোমের বাদশাহ দেখলো এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে মুহাম্মদের ধর্ম ছিনায়া নেওয়া যাবে না। এই কারণে তার সৈন্যদেরকে অর্ডার দিল, নির্দেশ দিল, ও সৈন্যরা তোমরা এক কাজ করো, ফাঁসির কাষ্ঠ তৈরি করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। ফাঁসির কাষ্ঠ দেখিয়া নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পাবে, আর এই ভয়ের দরুন সে তার ইমান নামক সম্পদটাকেও বিক্রি করে দিবে। খন্না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাদশার কথা অনুযায়ী সৈন্যরা ফাঁসির কাষ্ঠ তৈরি করছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির কাষ্ঠ দেখিয়া মুচকি হাসে। রোমের বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার, তারে ফাঁসির কাষ্ঠে ঝুলাইব, এত কান্নার কথা মরণের বয়ে, এ হাসে কি? ভাইরা আমার, এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলে, আরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার, এই মুহূর্তে তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইবে, তুমি তো মরণের বয়ে কান্নার কথা, তুমি মিটি মিটি করে মুচকি হাসো কেন, কি হইছে তোমার? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে রোমের বাদশা হিরাক্লিয়াস, এই মুহূর্তে তুমি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইবা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ফাঁসির কাষ্ঠে ঝুলাইবা, এই কারণে আমি তোমার ফাঁসির কাষ্ঠ দেখিয়া মুচকি হাসি, আর কি রহস্য আছে বলো না? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে রোমের বাদশা, ইমানদার কখনো মরণকে ভয় করে না, ইমানদার কখনো মরণ রে মৃত্যুরে ডরায় না। ও রোমের বাদশা, ইমানদাররা তো সব সময় অপেক্ষায় থাকে কখন জানি তার মরণের ঘন্টা বেজে যায়, আর সে তার বন্ধু মালিকের সাথে তার কখন সাক্ষাৎ হবে, কখন মুলাকাত হবে, এই আশায় তো ইমানদাররা সব সময় থাকে। আর রোমের বাদশা, এই কারণে আমিও তো একজন জয়ীফ ইমানদার, আমিও তো একজন আদনা ইমানদার, আমিও তো একজন ইমানদার। ও রোমের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কারণে ফাঁসির কাষ্ঠ দেখিয়া হাসি রে, যে তুমি এই মুহূর্তে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে দেরি হইবে, কিন্তু আমার আত্মা আমার মালিকের দরবারে যাইতে এক সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। তুমি আমারে মারতে একে দেরি হইব, কিন্তু আমার আত্মাটা আমার মালিকের লগে মুলাকাত হইতো, সাক্ষাৎ হইতে এক সেকেন্ডও দেরি হইতো না, আর আমার মালিকের সাথে আমার মুলাকাত হইব, এটা তো আমার আনন্দের বিষয়, খুশির বিষয়। এই চিন্তা করিয়া আমি মুচকি হাসি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন জল্লাদদেরকে নির্দেশ দেয় রোমের বাদশা, না, এভাবে কাজ হইতো না, এই কৌশল শেষ, ফেল, এটাই হইতো না, আর একটা কৌশল অবলম্বন করো, এটা বাতিল, ক্যান্সেল। আর একটা কৌশল কি? সৈন্যদেরকে অর্ডার দেয়, ও সৈন্যরা এক কাজ করো, বড় একটা ডেক নিয়ে আসো, আর ওই ডেকের মধ্যে তৈল দেও, তেল দেও, এই তেলটারে খুব গরম করো, উত্তপ্ত গরম করো, আর ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে নিক্ষেপ করা হবে। হয়তোবা এই মরণের বয়েও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাদশার কথা অনুযায়ী সৈন্যরা বড় ডেক নিয়ে আসছে, ওই ডেকের মধ্যে তেল নিক্ষেপ করছে, তেলটারে খুবই উত্তপ্ত গরম করা হয়েছে। এই তো কাফেলা না, একটা কাফেলা আসছিল রোম দেশে ইসলামের খেদমতের জন্য, এই কাফেলার মধ্য থেকেই একজন সাহাবীকে রোমের বাদশা আপনার ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করে দিল,
সাথে সাথে ওই নবীর সাহাবী শাহাদতের মর্যাদায় ভূষিত হয়ে গেলেন, অর্থাৎ সাথে সাথেই নবীর ওই সাহাবী মারা গেলেন। যখন নবীর একজন সাহাবী ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে পড়িয়া মারা গেলেন, তখন রোমের বাদশাহ হিরাক্লিয়াস তাকায়া দেখে কাফেলার যে আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, উনার দিকে তাকায়া দেখে উনার চক্ষু দিয়া পানি পড়তেছে, উনি কান্না করতেছে। রোমের বাদশাহ হাত তালি দেয়, হ্যাঁ এখন কাজ হইব। ওই দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হইতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছে। এখন তার ভিতরে মরণের ভয় ঢুকছে, সে এখন ইমান নামক দৌলতটাকে বিক্রি করে দিবে তথা মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে, এটা তার মনে মনে আসছে। কিন্তু ভাবলো না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আগে যখন ফাঁসির কাষ্ঠ ঝুলানো হইল তখন মুচকি হাসলো, এখন দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করে, ব্যাপার কি তারে একটু জিজ্ঞাসা করি। এই কারণে রোমের বাদশাহ হিরাক্লিয়াস আপনার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে বলে, আরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? এখন বুঝি তোমার ভিতরে মরণের ভয় ঢুকেছে, এখন বুঝি তোমার দিলের ভিতরে মরণের ভয় ঢুকেছে, যার কারণে তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়, তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছো। আমার আবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও রোমের বাদশাহ, না রে না, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে মরণের ভয় ঢুকে নাই। এবার রোমের বাদশাহ কয়, আরে নবীর সাহাবী, তাহলে তোমার চক্ষু দিয়া পানি বাহির হয় কেন? ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণ কি? তোমার কাদার কারণ কি? রহস্য কি? আমাদেরকে একটু বলো না। এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাহ হিরাক্লিয়াসকে ডাক দিয়া বলে, রে রোমের বাদশাহ, এই মুহূর্তে তুমি আমার সামনে আমার কাফেলা থেকে আমার একজন সাথী ভাইকে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করেছো। তুমি নিক্ষেপ করতে দেরি হয়েছে, আমার ওই ভাইটা শাহাদতের অমীয় সুধা পান করতে দেরি হয় নাই। আর রোমের বাদশাহ, এই মুহূর্তে হয়তো তুমি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করিয়া আমারেও মেরে ফেলবা। এই কারণে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়। রোমের বাদশাহ বলে, বুঝলাম তুমি কান্না করার কি আছে এখানে, তুমি কেন কান্না করো, কেন কাঁদো, এটার কারণ বলো। আবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাকে ডাক দিয়া বলে, আরে রোমের বাদশাহ, এই মুহূর্তে আমার সামনে আমার একজন ভাইকে তুমি শহীদ করে দিয়েছো। আরে রোমের বাদশাহ, আমি যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কান্না করি, এটা আফসোসের কান্না, এটা দুঃখের কান্না। রোমের বাদশাহ বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কি এমন দুঃখ করে, কি এমন বেদনা রে, কোন আফসোসের কারণে তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে রোমের বাদশাহ, আমার রব্বুল আলামিন, আমার প্রভু, আমার মালিক, আমার আল্লাহ প্রতিটা মানুষকে একটি মাত্র জান, একটি মাত্র প্রাণ দিয়া সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, যার কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তুমি আমার এক সাথী ভাইকে শহীদ করে দিয়েছো। আরে রোমের বাদশাহ, এই মুহূর্তে তুমি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও নিক্ষেপ করবা। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আফসোসের কান্না করি, হায় 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 আফসোস, যদি আমার আল্লাহ
আমাকে একটি মাত্র জান না দিয়া আমার রব্বুল আলামিন, আমার প্রভু, আমার মালিক যদি আমারে 100 জান দিয়া তৈরি করতেন, আরে রোমের বাদশাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই মুহূর্তে নিক্ষেপ করিয়া শহীদ করে দিবা, কারণ আমার তো একটি মাত্র জান, একটি মাত্র প্রাণ, একটি মাত্র আত্মা। রব্বুল আলামিন প্রতিটা মানুষকে একটি মাত্র জান দিয়া তৈরি করেছে, সৃষ্টি করেছে। আর রোমের বাদশাহ, এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আফসোসের কান্না করি রে, আমি মরণের বয়ে কান্না করি না রে, আমি আফসোসের কান্না করি। হায় 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 আফসোস, যদি আমার আল্লাহ আমাকে একটি মাত্র জান না দিয়া, একটি মাত্র প্রাণ আমার আল্লাহ আমাকে না দিয়া, যদি 100 প্রাণ যদি আমার আল্লাহ আমারে দিতেন, তাহলে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার 100 জীবন মহান আল্লাহর এই রাস্তায় কুরবানি করে দিতাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হয়, আমি এখন আফসোসের কান্না করি, হায় হায়, যদি আমার আল্লাহ আমারে একটি মাত্র জান না দিয়া 100 জীবন যদি আল্লাহ আমারে দিতেন, তাহলে এই 100 প্রাণী আমি আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিতাম। সুবহানাল্লাহ। বেন আমার রুমের বাদশাহ দেখে, না, এটাই তারে পরাস্ত করা যায় নাই, পরাজয় করা যায় নাই, আরেকটা কৌশল অবলম্বন করো। সৈন্যদেরকে আমি এই কারণে আগেই বলছি, প্রত্যেক কাফির কুফফার বেঈমানেরা কিভাবে মুসলমানদের ইমানকে ছিনায় নেওয়া যায়, একের পর এক কৌশল অবলম্বন করে, একের পর এক ফিরকা পাঠায়। যেমন আমাদের বাংলাদেশেও দেখেন লামাযহাবী আছে, আহলে হাদিস নামক আহলে খবিস শয়তানেরা আছে, আপনার কাদিয়ানি সম্প্রদায় আছে, হিজবুত তাওহীদ আছে, সবাই কিন্তু মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে। এই সব কটারে কাফের কুফফার বেঈমানেরা তারা আসছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। কিভাবে মুসলমানদেরকে ইমান নামক সম্পদ থেকে দূরে সরানো যায়, লামাযহাবী পাঠাইছে, কাজ হয় না। আহলে হাদিস ছাড়ছে, কাজ হয় না। কাদিয়ানি সম্প্রদায় কাজ করে, হিজবুত তাওহীদ কাজ করে, আরো কত যে ফেরকা আছে এই বাংলাদেশে, এই সবগুলোই আপনার কাফের কুফফারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। ভাইরা আমার, এই কারণে বেঈমানেরা সব সময় তাদের মাইন্ড চিন্তাধারা হলো কিভাবে মুসলমানদেরকে মুসলমানহীন করা যায়, কিভাবে মুসলমানদের কাছ থেকে ইমানকে ছিনায় নেওয়া যায়। একের পর এক কৌশল অবলম্বন করে, একের পর এক পন্থা অবলম্বন করে। ওইটা শিক্ষা তারা কার্তিকা তাদের পূর্বসূরীদের কাছ থেকে। ওই যে রুমের বাদশা দেখেন না, প্রথমে অফার দিল 2টা, আমার মেয়েকে বিবাহ করবা, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা, মেয়েরে বিয়া দিয়া দিমু, আমার রুম দেশের অর্ধেক রাজত্ব দিয়া দিমু। কাজ হইল না, ফাঁসির কাষ্ঠ তৈরি করলো, ফাঁসির কাষ্ঠে কাজ হইল না, ডেকভর্তি তেল গরম করলো, এইটাই কাজ হইল না। এখন সৈন্যদেরকে নির্দেশ দেয়, ও সৈন্যরা, এক কাজ করো, তোমরা আমার দেশের মধ্যে যে সমস্ত সুন্দরী যুবতী গায়িকা আছে, সুন্দর সুদর্শন দেখিয়া দেখিয়া এই সুন্দরী গুলারে আমার দরবারে নিয়ে আসো, আর ওই সুন্দরী যুবতী গায়িকাদেরকে তোমরা খোঁজ নিয়ে আমার দরবারে নিয়ে আসো। আমার রুমের বাদশার কথা অনুযায়ী আপনার সৈন্যরা তার এই রুম দেশের মধ্যে যত সুন্দরী যুবতী গায়িকা ছিল, এর মধ্যে যাচাই বাছাই করিয়া যারা সবচেয়ে বেশি সুন্দরী, এদেরকে নিয়ে এই রুমের বাদশার দরবারে আসছে। এবার রুমের বাদশা সৈন্যদেরকে নির্দেশ দেয়, ও সৈন্যরা, এক কাজ করো, ওই সুন্দরী যুবতী গায়িকাদেরকে একটা অন্ধকার কামরার মধ্যে ঢুকাইয়া দাও, আর ওই অন্ধকার কামরার ভিতরে এই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও ঢুকাইয়া দাও। হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই সুন্দরী যুবতী গায়িকাদের সাথে কোনো খারাপ কাজ করে ফেলবে, আর এটারে কেন্দ্র করিয়া আমরা তার কাছ থেকে তার ইমান নামক সম্পদ ছিনিয়ে নিতে পারবো। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আমার বাদশার কথা অনুযায়ী সৈন্যরা
সুন্দরী যুবতী গায়িকাদেরকে একটা অন্ধকার কামরার মধ্যে ঢুকাইয়া দিছে। রুমে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই কামরার ভিতরে ঢুকাইয়া দিছে। এবার রুমের বাদশা 3 দিন পরে সৈন্যদেরকে নির্দেশ দিল, ও সৈন্যরা রুমের এই সৈন্যরা তোমরা কামরার দরওয়াজাটা খুলে দাও, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। এবার রুমের বাদশা হিরাক্লিয়াস ওই যে সুন্দরী যুবতী গায়িকারা যাদেরকে ভিতরে ঢুকাইছিল ওদেরকে জিজ্ঞেস করতেছে, ও সুন্দরী যুবতী গায়িকারা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাদের সাথে কোনো খারাপ কাজ করছেনি, কোনো কুকর্ম করছেনি? এবার আসুন দেখুন এই সুন্দরী যুবতী গায়িকারা তখন রুমের বাদশাকে কি জবাব দিয়েছিল। ভাইরা আমার, ওই সুন্দরী যুবতী গায়িকারা এবার রুমের বাদশাহ যখন বলল, ও সুন্দরীরা, আমাকে রিজাল্ট দাও, ফলাফল দাও, এই 3 দিনে তোমাদের সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কুকর্ম করছেনি, খারাপ কাজ করছেনি? এবার ওই সুন্দরী যুবতী গায়িকারা রুমের বাদশাহ হিরাক্লিয়াসকে ফলাফল দিতেছে। ওই সুন্দরী যুবতী গায়িকারা রোমের বাদশাহ হিরাক্লিয়াসকে উদ্দেশ্য করে বলে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লুহা খুতুওয়াতিন আমামাহু সামি'তু মিনহু কাউল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ওই সুন্দরী যুবতী গায়িকারা রোমের বাদশাহ হিরাক্লিয়াসকে ডাক দিয়া বলে, ও রোমের বাদশাহ, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন, আরে রোমের বাদশাহ তুমি আমাদের কাছে কেমন মানুষ পাঠাইলা? ওই মানুষটা মানুষ নাকি পাথর? ও রোমের বাদশাহ, আমরা 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত এই কামরার মধ্যে থাকলাম। শুধু কামরা না, ওই অন্ধকার কামরার মধ্যে আমরা 3 দিন পর্যন্ত থাকলাম। আর রোমের বাদশাহ শুধু ওই অন্ধকার কামরার মধ্যে 3 দিন পর্যন্ত থাকছি তা না। ও রোমের বাদশাহ, আমরা আমাদের গায়ের মধ্যে, আমাদের শরীরের মধ্যে যতগুলা কাপড় ছিল, পোশাক ছিল, আমরা আমাদের গায়ের সমস্ত জামাগুলাই খুলে ফেললাম। আমরা 3 দিন পর্যন্ত ওই অন্ধকার কামরার মধ্যে একেবারে উলঙ্গ হয়ে থাকলাম। আর রোমের বাদশাহ তুমি আমাদের কাছে এটা কেমন মানুষ পাঠাইলা? এটা মানুষ নাকি পাথর? 3 দিন পর্যন্ত আমরা ওই অন্ধকার কামরার মধ্যে থাকলাম। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই 3 দিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য হলেও আমাদের দিকেই তোতা উপরের দিকে তাকাবে তো দূরের কথা। ওই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3 দিন পর্যন্ত তার চেহারাটা নিচের দিকে দিয়া তার মাওলা পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করে গেল। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সুন্দরী গায়িকারা ফলাফল দে, খারে পাঠাইছো আমরার কাছে, ওইটা মানুষ না পাথর? 3 দিন থাকছি, শুধু থাকছি তা নামিয়া অন্ধকার কামরায় থাকলাম। শুধু অন্ধকার কামরা তা নামিয়া আপনার সমস্ত জামা কাপড় খুলে ফেললাম। তারপরেও নবীর সাহাবী আমাদের দিকে তাকাবে তো দূরের কথা, সে শুধুমাত্র জবান নারায়া নারায়া তার মাওলা পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেল। সুবহানাল্লাহ। রুমের বাদশা দেখলো এইভাবেও কাজ হইতো না, আরেক কাজ করো, এই আপনার অনেক দিন হইছে এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষুধার্ত আছে, তার সামনে মদ এবং শুকরের গোশত দিয়া দাও। সে এই অনাহারের জ্বালায় মদ এবং শুকরের গোশত খেয়ে ফেলবে, আর এই বিনিময়ে মাঝখান দিয়া আমরা তার ইমানও ছিনিয়ে নিব। ভাইরা আমার সৈন্যরা, তাই
আপনার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আরেক কামরার মধ্যে বন্দী করিয়া ওই অন্ধকার কামরার মধ্যে মদ এবং শূকরের গোশত দিছে। 3 দিন পরে বাদশা বলে দরজা খোলো। ভাইরা আমার, 3 দিন পরে দরজা খোলা হলো। রুমের বাদশা তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যেইভাবে মদ এবং শূকরের গোশত দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই আছে। এক চুল পরিমাণও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা স্পর্শ করে নাই। ভাইরা আমার, রোমের বাদশা বলে, আরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? অনেক দিন হয়ে গেল, তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষুধার্ত আছো, অনাহারে আছো। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সামনে মদ এবং শূকরের গোশত যেভাবে দেওয়া হলো ঠিক সেভাবেই আছে। তুমি কেন আহার করো নাই, কেন ভক্ষণ করো নাই? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে রোমের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি এই মদ এবং শূকরের গোশত খেয়ে ফেলি তাহলে আমার আল্লাহ, আমার মাওলা আমার উপরে নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। আর তুমি আল্লাহর দুশমন, নবীজির শত্রু রোমের বাদশা, তুমি খুশি হইয়া যাইবা। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চাই না আমার কোন কর্মের কারণে, আমার কোন কাজের কারণে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাক। আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার উপরে নারাজ হয়ে যাক। আর রোমের বাদশা, এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদ এবং শূকরের গোশত এক চুল পরিমাণ স্পর্শ করি নাই, আহার করি নাই। বেড়া আমার রুমের বাদশা দেখলো এইভাবে ঈমান সিনানো যাবে না। সর্বশেষ রুমের বাদশা বলে, রে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি তোমাকে সহ তোমার কাফেলার সবাইকে মুক্তি দিয়া দিব, তোমাদের সকলকে ছেড়ে দিব। বেড়া আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার কপালে চুমু দেওয়া এটা তেমন একটা দূষণীয় কিচ্ছু না। এই কারণে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমের বাদশার কপালের মধ্যে চুমু দিয়া উনি ওনার কাফেলার সবাইকে ওই জালিমের জিন্দাখানা থেকে মুক্ত করিয়া আবার ওনার দেশে ফিরে গেলেন। বারবার লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঈমান নামক সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য রোমের বাদশা কিভাবে একের পর এক জুলুম করেছে, একের পর এক কৌশল অবলম্বন করেছে, তারপরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে ঈমান নামক সম্পদ ছিনিয়ে নিতে পারে নাই। এই কারণে এই দৃষ্টান্ত দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের সামনেও যদি কোনো কাফের বেঈমান আমাদেরকেও যদি, আমাদের উপরেও যদি নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, তারপরেও আমরা এক সেকেন্ডের জন্য হলেও ঈমান ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কারণে আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আমরা যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারি, অটল অবিচল থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা জিনিসের ওয়াদা করতেছেন, তিনটা জিনিসের প্রতিশ্রুতি আল্লাহ এই আয়াতের মধ্যে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম, আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ নেক কাজ যারা করবা, আমি রাব্বুল আলামিন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দান করব। কাদেরকে? আল্লাযীনা আমানু মিনকুম,
ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর আমলে সালেহ যারা করবে, নেক কাজ যারা করবে, আল্লাহ তাদেরকে তিনটা জিনিস দিবেন, তিনটা পুরস্কার দিবেন। এখন আমরা তো ঈমান আনছি, পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত যদি করতে পারি, আমলে সালেহ যদি করতে পারি, তাহলে আল্লাহ পাকের এই তিনটা জিনিসের যেই ওয়াদা করছেন আমরা সেইগুলা পাবো। এই তিনটা জিনিসের আলোচনা করেই আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আসুন প্রথম যেই জিনিস আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যেই বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। বেরামার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই শব্দ আনছেন ওয়াদাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, তোমরা যারা ঈমান আনবা, আমলে সালেহ করবা, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দান করব। এক নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়া দিব। আর আমার শর্ত হলো ঈমান আনতে হবে, আর মাওলা পাকের গোলামি করতে হবে, আমলে সালেহ করতে হবে। যদি আমরা সচ্চা ঈমান আল্লাহর উপরে আনতে পারি আর আমলে সালেহ যদি আমরা করি, তাহলে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের হাতে এই পুরা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়া দিব। আল্লাহ বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের হাতে এই পুরা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলাম। আবু বকরের হাতে আমি আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছিলাম, উমরের হাতে আমি আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছিলাম, হযরত উসমানের হাতে আমি আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছিলাম, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে আমি আল্লাহ যেভাবে এই পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলাম। বান্দারা, আজ যদি তোমরা আমার উপরে হক ভাবে সত্যভাবে ঈমান আনতে পারো আর আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, এই পুরা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়া দিব। এরপরে দুই নাম্বার কোন জিনিস আল্লাহ দিবে? আল্লাহ বলে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, তোমরা যদি ঈমান আনো আর আমলে সালেহ যদি করো, আমি আল্লাহ তিনটা জিনিস তোমাদেরকে দিব। এক নাম্বার, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দিয়া দিব। দুই নাম্বার, তোমাদের যে ইসলাম ধর্ম রয়েছে আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, প্রতিশ্রুতি দিলাম রে, তোমরা যদি ঈমান আনো আর আমলে সালেহ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সেই ইসলাম ধর্মটাকে সারা বিশ্বের আনাচে কানাচে প্রচার করে দিব। তাহলে দুইটা গেল। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, যারা ঈমান আনবা আমলে সালেহ করবা, তিনটা জিনিস দিব। এক নাম্বার, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দিব। দুই নাম্বার, তোমাদের যে ইসলাম ধর্ম রয়েছে আমি আল্লাহ তোমাদের সেই ইসলাম ধর্মটাকে সারা বিশ্বের আনাচে কানাচে প্রচার করে দিব। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, তোমরা যদি ঈমান আনো আর আমলে সালেহ যদি তোমরা করো, আমি রব্বুল আলামিন অঙ্গীকার করলাম, তোমাদের যেই সমাজের মধ্যে অশান্তি আছে, শুধু ঝগড়া বিবাদ, শুধু ফিতনা ফাসাদ, শান্তি নাই, তোমাদের যেই সমাজটা অশান্তিতে ভরপুর, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, তোমাদের সেই অশান্তি সমাজটাকে শান্তিতে পরিণত করে দিব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান আনবা
আমলে সালেহ করবা, তো আমি আল্লাহ তোমাদের যেই সমাজের মধ্যে অশান্তি আছে এই অশান্তি সমাজটারে শান্তিতে পরিণত করে দিব। এখন কইতে পারেন যে ইমানের সাথে আবার অশান্তি সমাজ শান্তিতে পরিণত হয় কিনা? এই আয়াতের ব্যাখ্যায় নবীজি হাদিস শরীফের মধ্যে কইন, لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتخب نخبة ذات شرف يرفع الناس إليه أبصارهم حين ينتخبها وهو مؤمن। বেরামার আয়াতের শুরুতেই রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, তোমরা যারা ঈমান আনবা আমলে সালেহ করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা জিনিস দিব। এক নাম্বার, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতেই দিয়া দিব। দুই নাম্বার, তোমাদের যে ইসলাম ধর্ম রয়েছে আমি রব্বুল আলামিন তোমাদের সেই ইসলাম ধর্মটাকে সারা বিশ্বের আনাচে কানাচে প্রচার করে দিব। তিন নাম্বার, তোমাদের যে সমাজের মধ্যে অশান্তি আছে আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাদের সেই অশান্তি সমাজটাকে শান্তিতে পরিণত করে দিব। ঈমানের সাথে অশান্তি সমাজ আবার শান্তিতে পরিণত হয় কিভাবে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আমার সমাজের মধ্যে তো তখনই ফিতনা হয়, তখনই মারামারি হয়, ফিতনা ফাসাদ হয়, ঝগড়া বিবাদ হয় যখন কোন এলাকার ভিতরে কোন চোর চুরি করে। এই চুরি করার কারণে এলাকার মধ্যে একটা হইচই শুরু হয়, হরগোল একটা সুরগোল শুরু হয়, একটা চিল্লা পাল্লা হয়, ঝগড়া বিবাদ হয়। এই চুরিটাকে কেন্দ্র করিয়া এলাকার কোন মানুষ যদি জিনা করে ব্যভিচার করে ওই মানুষটারে কেন্দ্র করিয়া ওই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হয়, ঝগড়া বিবাদ হয়। এই কারণে নবীজি হাদিস শরীফের মধ্যে বয়ান করে লা ইয়াসনি জানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন, একজন মানুষ যার মধ্যে ঈমান নামক সম্পদ আছে সে কখনো জিনা করতে পারে না। একজন মানুষ যার মধ্যে ঈমান নামক সম্পদ আছে সে কখনো চুরি করতে পারে না। একজন মানুষ যার মধ্যে ঈমান নামক সম্পদ আছে সে কখনো ডাকাতি করতে পারে না। একজন মানুষ যার মধ্যে ঈমান নামক সম্পদ আছে সে কখনো মদ পান করতে পারে না, সে কখনো শরাব পান করতে পারে না। এই কারণে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা যদি ঈমান আনো আমলে সালেহ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অশান্তি সমাজটাকে শান্তিতে পরিণত করে দিব। সুবহান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুল মুন্নান নুরী সাহেব দামাত বরকাতুহু আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। উনি এখন খানাপিনা করতেছেন। খানাপিনার পরপরই আপনাদের সম্মুখে ওনার মহামূল্যবান নসিহত পেশ করবেন। তাই আমরা যারা এখনো ওনার অপেক্ষায় অপেক্ষমান বাহিরে আছি তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। 5-10 মিনিটের ভিতরে হুজুর মাহফিলে চলে আসবেন, ওনার গুরুত্বপূর্ণ নসিহত হবে ইনশাআল্লাহ। তাইলে আমরা আসলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কইন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম তোমরা যদি ঈমান আনো আর আমলে সালেহ করো আমি আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দিব। এক নাম্বার, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা দিব, তোমাদের ইসলাম ধর্মটারে সারা বিশ্বের আনাচে কানাচে প্রচার করে দিব, অশান্তি সমাজটাকে শান্তিতে পরিণত করে দিব। এই কারণে ভাইরা আমার, আমরা ঈমানদার, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কারে অনুসরণ করব, কার পদ্ধতিতে আমরা নেক কাজ করব, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। ও ঈমানদাররা, তোমরা কারে ফলো করবা, কারে ফলো করবা না, এটাও আল্লাহ বলে দিয়েছেন। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ভাইরা আমার, আমরা আমাদের জীবনে কারে ফলো করব, কারে অনুসরণ করব, কারে অনুসরণ করিয়া আমাদের জীবনকে পরিচালিত করব, আর কাদের থেকে আমরা বিরত থাকব, এই কথাটাও, এই ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছে। ভাইরা আমার, আজকের আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হইল, মুসলমানের সন্তানেরা যারে ফলো করার কথা তারে ফলো করে না, বরংস কাফের কুফার বেঈমানদেরকে অনুসরণ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ও আমার ইমানদারেরা, ও আমার মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ নাসারাদের অনুসরণ করবা না। তাইলে আমরা কারে অনুসরণ করব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার ইমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক পথ অনুসরণ করবা না। আমরা কেন শয়তানের পথ অনুসরণ করব না? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের বন্ধু না, শয়তান তোমাদের দুষ্ট না, শয়তান তোমাদের প্রকৃত শত্রু। তোমাদের প্রকৃত শত্রু হইল, দুশ্মন হইল শয়তান। এই কারণে তোমরা শয়তানের পথ অনুসরণ করবা না, শয়তানের তাআত তোমরা করবা না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বারবার কারে আমরা অনুসরণ করব, কারে আমরা ফলো করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার বান্দা বান্দিরা রে, তোমরা কারে ফলো করবা? আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করবা। তার জীবন তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরো এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক কথায় আমরা আমাদের জীবনকে আমরা আমাদের জীবন পরিচালনা করতে যাইয়া, আমাদের জীবন অতিবাহিত করতে যাইয়া কার অনুসরণ করব? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। ভাইরা আমার, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সাহাবায়ে কেরামরা নবীজিকে সরাসরি দেখছেন, এই কারণে তারা দিল প্রাণ উজাড় করিয়া নবীজিরে মহব্বত করছেন, নবীজিরে ফলো করছেন, কিন্তু আমাদের সামনে তো নবীজি নাই, আমরা কিভাবে নবীজির অনুসরণ করব? ভাইরা আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে গেছেন। উনি প্রতিনিয়ত প্রায় নবীজির দরবারে আসা যাওয়া করতেন। একদিন নবীজির দরবারে গেলেন, নবীজি তাকে দেখে সাহাবী সাওবানের চেহারাটা বড় মলিন দেখা যায়, বড় সন্তুষ্ট দেখা যায়। ভাইরা আমার, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবী সাওবানকে ডাক দিয়া বলে, আরে আমার সাহাবী সাওবান, কি ব্যাপার? আজকে তোমার চেহারাটা বড় মলিন দেখা যায়, বড় ফ্যাকাশে দেখা যায়, বড় সন্তুষ্ট দেখা যায়। আরে সাহাবী সাওবান, তোমার কি হইছে রে? কি ব্যাপার? তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন? তোমার চেহারাটা ফ্যাকাশে দেখা যায় কেন? ভাইরা আমার, আবার নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সাওবান তো আপনার দরবারে প্রতিনিয়ত আসা যাওয়া করি। ওগো নবীজি, আজকে যখন আমি সাওবান আপনার দরবারে আসার জন্য ইচ্ছা করলাম, তখন আমার মাথায় একটা চিন্তা আসলো, একটা ফিকির আসলো। ওগো নবীজি, এখন তো আপনি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তো দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে, জিন্দেগিতে আছেন। এই কারণে আমরা আপনারে
এত মহব্বত করি, আমরা আপনার এত ভালোবাসি, আপনার এত অনুসরণ করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই দিন আপনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যাবেন, এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, সেই দিন আমরা আমাদের সাহাবীদের অবস্থা কেমন হবে গো? এই চিন্তা যখন আমি সৌবানের মাথায় আসছে, এই চিন্তা আসার কারণে আমার চেহারাটা মলিন হয়ে গেছে, আমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। এবার নবীজি চুপ হয়ে গেলেন, কিছু বলেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতা জিবরাইল, কই তুমি? যাও আমার নবীজির দরবারে জবাব নিয়ে যাও। জিবরাইল আমিনকে দিয়া রব্বুল আলামিন একখানা আয়াত পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে সে আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। বেরামার, আমরা প্রতিদিন যারা নামাজ কায়েম করি, নামাজ আদায় করি, প্রতিদিন আমরা নামাজের মধ্যে প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি। এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রভু আপনি মহান আল্লাহ, আমাদেরকে তাদের প্রতি পরিচালিত করেন যাদেরকে আপনি মহান আল্লাহ পুরস্কৃত করেছেন। এই কাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানায়া দেয়, ওগো নবীজি, আপনার সাহাবী সৌবান যে প্রশ্ন আপনাকে করেছে, আপনি আপনার সাহাবীকে জানায়া দিন, যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, ময়দানে মাহশরের দিন আল্লাহর রাসূলের সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ।